আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে চাইনিজ মার্কেটে Redmi Note 14 সিরিজ লঞ্চ হয়েছে। আর ইতিমধ্যে আমরা Redmi Note 14 Pro Plus এবং Redmi Note 14 Pro এই দুইটি ফোনের ভিডিও দিয়েছি। আর এই দুইটি ফোনের পাশাপাশি কিন্তু Redmi Note 14 5G এই ফোনটিও লঞ্চ হয়েছে। চাইনিজ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1099 ইয়েন। আর ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই ফোনে থাকছে MediaTek Dimensity 7025 আলট্রা চিপসেট, OLED ডিসপ্লে এবং আরও থাকছে ওআইএস যুক্ত ক্যামেরা। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে আর ফোনটি কবে বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi Note 14 Pro এবং Pro Plus-এর চেয়ে এই ডিজাইনটা একটু আলাদা। ফোনটির ক্যামেরা মডিউল দেখতে অনেকটাই আইফোনের মতো, আর ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং ফ্রেমেও থাকছে প্লাস্টিক। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। তবে এই ফোনটিতে IP68 রেটিং থাকছে না, এখানে ব্যবহার করা হয়েছে IP64 এর রেটিং। অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল। তবে ডিসপ্লেটি ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি এবং 120 Hz রিফ্রেশ রেট। পাশাপাশি এখানে HDR10+ এর সাপোর্ট এবং 2100 নিটস পিক ব্রাইটনেসও দেখতে পাবেন। আর ভালো লাগার মতো বিষয় হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টও। ওভারঅল প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই ডিসপ্লেটাও কিছুটা কার্ভ ডিসপ্লে, তবে প্রো মডেলের মতো অতটাও কার্ভ না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS 1। এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7025 আলট্রা চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে IMG BXM 8x256। আর মিডিয়াটেকের এই চিপসেটের আন্তত স্কোর 4,90,000-এর আশেপাশে, সাথে মাল্টিকোর থাকছে 2599। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্সও মোটামুটি ভালোই হবে। যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব ভালোভাবে করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। ফোনটি বেশ কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM এবং আরও থাকছে 8GB RAM 256GB ROM এবং সবশেষে থাকছে 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা ওআইএস দেখতে পাবেন, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এখানে আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটিও মোটামুটি ভালোই করা হয়েছে। আর যেহেতু এখানে ওআইএস থাকছে, সেহেতু ভিডিও করার সময় ভিডিওতে শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে। রেডমির এই বিষয়টি ভালো লেগেছে, তারা 14 সিরিজের প্রত্যেকটা ফোনেই ওআইএস দিয়েছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5110 mAh-এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর এই ফোনটির চিপসেটটাও কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনেও ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে ওই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। দর্শক বন্ধুরা, এবারে কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটে কবে আসবে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে আগামী মাসের শুরুর দিকে অফিসিয়ালি লঞ্চ হবে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি লঞ্চ নাও হতে পারে। তবে আনঅফিসিয়ালি এই ফোনটি দেশের বাজারে আগামী মাসের 15 দিনের মধ্যে দেখতে পাবেন। আর দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা। যেহেতু চাইনিজ মার্কেটে এই ফোনটি 1099 ইয়েনে লঞ্চ হয়েছে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 18,000 টাকার আশেপাশে। সো 22 থেকে 23,000 টাকা ধরে রাখুন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।